নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি যেটা নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, আর উল্টা দিকে আছে উগ্রপন্থী গণতান্ত্রিক শক্তি সেটা পরিচালনা করছে জামাতে ইসলাম। বাংলাদেশে অত্র এলাকায় এমন কোনো বাড়ি নাই, এমন কোনো নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে, এমন কেউ নাই। তারা এই দেশকে গণতান্ত্রিক দেশ থাকতে দিবে না। তারা প্রথম যে কাজটা করবে, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেবে। প্রত্যেকটি জাতীয়তাবাদী চেতনার কর্মীবৃন্দ, আপনাদের একটা মাত্র দায়িত্ব, 12 তারিখের আগ পর্যন্ত ঘরে ঘরে আমাদের নির্বাচনী ইশতেহার পৌঁছায় দেয়া। এই নির্বাচনে শুধু দুইটা শক্তি আছে, বাংলাদেশপন্থী জাতীয়তাবাদী শক্তি যেটা নেতৃত্বে আছেন জনাব তারেক রহমান, আর উল্টা দিকে আছে উগ্রপন্থী গণতান্ত্রিক শক্তি সেটা পরিচালনা করছে জামাতে ইসলাম। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই না উগ্রপন্থী বাংলাদেশ চাই, এটা পরিষ্কার চয়েস দিয়ে দিতে হবে ঘরে ঘরে ইনশাআল্লাহ। এই নির্বাচনে কিন্তু তৃতীয় কোনো শক্তি নাই, গণতন্ত্র বা উগ্রতন্ত্র, জাতীয়তাবাদী শক্তি আর নাইলে জামাত ইসলামী শক্তি। ঘরে ঘরে যদি আপনারা এই বার্তাটা সঠিকভাবে পৌঁছায় দেন, বাংলাদেশে অত্র এলাকায় এমন কোনো বাড়ি নাই, এমন কোনো নাগরিক নাই যারা গণতন্ত্রকে বাদ দিয়া উগ্রতন্ত্র বেছে নেবে, এমন কেউ নাই। এবং যদিও যুদ্ধ গণতন্ত্র রক্ষা করার, তবুও আমরা আমাদের যতগুলো দফা দিয়েছি পরিষ্কার করে দিয়েছি কতখানি জনবান্ধব সরকার হবে আমাদের আগামী সরকার। যত দুস্থ পরিবার আছে সবার জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছি ইনশাআল্লাহ, যেন প্রত্যেকটা গরিব ঘরেও আমাদের মা বোনরা খাওয়ার কষ্ট না করে, বাচ্চাদের শিক্ষার কষ্ট না করে। আমরা বেকার ভাতার ব্যবস্থা করছি। আমরা পরিষ্কার দেখিয়ে দিয়েছি যদি আমরা সরকারি দায়িত্বে আসি তাহলে প্রথম 18 মাসের ভেতরে আমরা কিভাবে নতুন 1 কোটি চাকরি তৈরি করব, আমরা কিভাবে গ্যাস, পানি, বিদ্যুৎ সমস্যা এই সবগুলো সমাধান করব। আমি প্রত্যেকটা ঘরে ঘরে যখন যাচ্ছি পরিষ্কার করছি অত্র এলাকার সন্ত্রাস সমস্যা আমরা কিভাবে দমন করব। জনাব তারেক রহমানের সরকার পুরো বাংলাদেশের কোথাও সন্ত্রাস হইতে দিবে না, জিরো টলারেন্স সন্ত্রাসের প্রতি। একই সাথে বৃহত্তর ঢাকা 13 মোহাম্মদপুর এলাকায় আমাদেরও অ্যাবসলিউট জিরো টলারেন্স থাকবে মাদক ব্যবসা ও সন্ত্রাসের প্রতি। এই এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, এই এলাকায় কোনো জমি দখল হবে না, এই এলাকায় কোনো মাদক সন্ত্রাস হবে না। তো সব কিছুই কিন্তু জাতির জন্য, নাগরিকদের জন্য, এলাকাবাসীদের জন্য আমরাই করব। কারা করবে? ধানের শীষ করবে। কারা করবে? ধানের শীষ। তাইলে একটা মাত্র স্লোগান, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন। আমরা শুনেছি অনেকে এই অত্র নির্বাচন নিয়ে কথা বলছে, যেই নির্বাচনে তারা যদি বিজয় লাভ করে তারা এই দেশকে গণতান্ত্রিক দেশ থাকতে দিবে না। তারা প্রথম যে কাজটা করবে, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেবে। আমরা আজকে মহান নেত্রীর জন্য দোয়া করতে এসে, ওনার স্মৃতির প্রতি সম্মান জানাতে এসে আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমাদের ভোটাধিকার, আমাদের গণতন্ত্রের অধিকার কাউকে কোনোভাবে আমরা কেড়ে নিতে দেব না। আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।